নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে দেখেন নারকেল নিয়েছি, নারকেল দিয়ে মিষ্টি পরোটা, নারকেলের মিষ্টি পরোটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আজকে। তা প্রথমে আমি একটা নারকেল কুড়িয়ে নেবো পুরোটাই। বন্ধুরা দেখেন নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার রেখে দেবো এটা। বন্ধুরা ময়দাটা নিয়ে নেবো এবার। আটাটা 250 মতন নিয়েছি ময়দাটা, এর সঙ্গে 150 মতন আটা নিয়ে নেবো, এমনি প্লেন আটা। এক চামচ মতন ঘি দেবো। বন্ধুরা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে মেখে নেবো শুকনোই ভালো করে। ঘিটা দিলে টেস্টটা ভালো আসবে, ওই জন্য ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটাও দিতে পারেন, সাদা তেল, মানে ঘিয়ের গন্ধে টেস্টটা মানে ভালো আসবে, জিনিসটা খেতে ভালো হবে। মানে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। আটা মাখা হয়ে গেছে ময়দাটা, এবার এটা চাপা দিয়ে রেখে দেবো, 15 মিনিট মতন রেখে দেবো। ততক্ষণ নারকেলটা রেডি করে নেবো। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে দেবো। এবার চিনি দিয়ে করবো, যেহেতু এটা চিনিটা দিয়ে দেবো। এর মধ্যে এলাচটা দিয়ে দেবো। এটা শুকনো করে নেবো, খুব বেশি পাকাবো না এটা। বন্ধুরা 2 থেকে 3 চামচ মতন দেবো গুঁড়ো দুধ, মানে টেস্ট তাহলে আরো ভালো হবে।
এটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা দেখেন লেচি কেটে নিয়েছি ময়দাটা, এবার এর মধ্যে নারকেলটা ভরবো, একটু বেশি করে দেব। সবগুলো বন্ধুরা সবগুলো বেলে নেবো ময়দা দিয়ে। এগুলো রুটির থেকে একটু মোটা মোটা হয়, আর একটু হালকা হাতে বেলবেন, বেশি চাপ দিলে আবার নারকেলগুলো বেরিয়ে যাবে। বন্ধুরা দেখেন সব বেলা হয়ে গেছে, পরোটাগুলো এবার তেল দিয়ে ভেজে নেবো, চাটুতে দিয়ে। বন্ধুরা ওপর দিয়ে তেল দিয়ে দেবো। চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবো। বন্ধুরা দেখেন হয়ে গেছে, নামিয়ে নেবো।
বন্ধুরা এবার সবগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখেন নারকেল মিষ্টি পরোটা রেডি একদম। তা বাড়িতে অবশ্যই করবেন এরকমভাবে, খুব সহজে। আর এটা শুধুই খাওয়া যায়, একটু ওপর থেকে ঘি মাখিয়ে নেবেন। ঘি না মাখালেও অসুবিধা নেই, যারা ঘি পছন্দ করেন তারা ঘি মাখিয়ে দেবেন, টেস্ট ভালো হবে আরও। যার জন্য আমি ঘি দিয়েই মেখেছি। যারা তেল দিয়ে মাখবেন আটাটা, তারা ঘি মাখিয়ে নিলে টেস্ট ভালো হবে আরও, খেতে মানে অসম্ভব সুন্দর যাকে বলে সেরকম খেতে হবে, মানে একবার খেলে মুখে লেগে থাকবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা।